জাতিসংঘ হরমুজ প্রণালী নিয়ে একটি ভোটিং সিস্টেম করতেছে, অর্থাৎ ভোট প্রদানের মাধ্যমে ডিসিশন নেওয়া হবে এই হরমুজ প্রণালীর কি হবে। এখন হঠাৎ করে জাতিসংঘ এরকম কেন ঘোষণা দিল? এখন জাতিসংঘ আরেকটা ঘোষণা দিছে যে এই যে একটা ভোটিং সিস্টেম বা ভোট দেওয়ার নিয়ম অনুসরণ করা হবে বা ভোট দেওয়া হবে, সেই ভোটের মধ্যে রাশিয়া এবং চীনকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছে জাতিসংঘ। এখন জাতিসংঘ কি? জাতিসংঘ হচ্ছে বিশ্বের শান্তি রক্ষা করার তারা কাজ করে। এখন অ্যাকচুয়ালি তাদের যে কাজটা আছে জাতিসংঘের, সেই কাজটা কি প্রপারভাবে তারা পালন করে? তো বিভিন্ন দেশের সময় যুদ্ধ হয়, এই যুদ্ধের সময় কিন্তু জাতিসংঘের একটা দায়িত্ব থাকে যে এই যুদ্ধটা থামানো, যুদ্ধ শান্তি করা এবং পৃথিবীতে শান্তি নিয়ে আসা। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন, জাতিসংঘ কিন্তু ওমনভাবে কিন্তু প্রপারভাবে অ্যাক্টিভ থাকে না। অর্থাৎ তারা যে অ্যাক্টিভিটিস আছে, এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু কোনো দেশেই মানে না। যেমন ধরেন যেমন ইরান এবং যুক্তরাষ্ট্র বা যুদ্ধটা যেন হয়েছে, এই যে যুদ্ধের সময় দেখবেন জাতিসংঘ কিন্তু কোনো কিছুই করতে পারে নাই। সো একটা যে শান্তিপূর্ণ আলোচনা বা একটা বৈঠক, সেটাও কিন্তু পর্যন্ত করতে পারে নাই। এই শান্তি রক্ষার জন্য বা শান্তির যে একটা বৈঠক হয়েছিল ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির জন্য, এবং 2 সপ্তাহ যে যুদ্ধবিরতি, প্রথম যে 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন যুদ্ধবিরতি হয়েছিল, এই শান্তি আলোচনাটা কিন্তু পাকিস্তানের মাধ্যমে হয়েছে। অর্থাৎ পাকিস্তান গভর্নমেন্ট চাইছে এবং পাকিস্তানে যায় কিন্তু এই যুদ্ধবিরতির বা এই যে আলোচনাটা সেটা কিন্তু হয়েছিল। সো সেখানে জাতিসংঘের ভূমিকাটা কি? জাতিসংঘের ভূমিকা কিন্তু কিছু পালন করতে পারে না। শুধুমাত্র ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের ক্ষেত্রে না, অন্য যে যুদ্ধগুলো হয় সেই যুদ্ধক্ষেত্রেও কিন্তু অমনভাবে প্রপারভাবে দায়িত্ব পালন করতে পারে না কিন্তু জাতিসংঘ। কিন্তু হঠাৎ করেই কেন এসে ঘোষণা দিল হরমুজ প্রণালী নিয়ে তারা একটা ভোটিং সিস্টেম করবে, এই ভোট দেওয়ার মাধ্যমেই হরমুজ প্রণালীর কি হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের তো এখন এখানে মাথা ব্যথা হওয়ার কোনো কিছু নাই, কারণ ইরানের দখলে আছে হরমুজ প্রণালী। ইরানের শত্রুপক্ষের জাহাজগুলোকে হরমুজ প্রণালী ব্যবহার করা দিবে না, দ্যাট ইজ নর্মাল। এখন কিন্তু জাতিসংঘ এখানে মাতবরি করা শুরু করতেছে, অর্থাৎ তারা চাচ্ছে একটা ভোটিং সিস্টেম করি, ভোটিংয়ে যেটা যে সিদ্ধান্তটা আসবে সেই অনুসারে হরমুজ প্রণালী ব্যবহার করা দেবে। সো মনে করেন কিছু কান্ট্রি নিয়ে বসার পর সব কান্ট্রিরা ভোট দিবে। ভোট দেওয়ার পর ভোটটা যদি ইরানের বিপক্ষে বেশি পড়ে, তাহলে হয়তো হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ ইরানের শত্রুপক্ষ যারা আছে সেই সহল বাণিজ্য জাহাজগুলো চলাচল করবে। অর্থাৎ পৃথিবীর যে জাহাজগুলো চলাচল করে হরমুজ প্রণালী দিয়ে, সব জাহাজ হয়তো চলাচল করতে পারবে। সেখানে ইরানের কিন্তু কিছু করার থাকবে না। আবার ইরান যদি জয়লাভ করে, তাহলে কিন্তু ইরানের কথা মতো এই হরমুজ প্রণালী চলবে। এখন বিষয়টা হচ্ছে, যদি ভোটিং সিস্টেমটা হয়, তাহলে কিন্তু ইরান ফেল করবে। কেন ফেল করবে? কারণ যেসব কান্ট্রি নিয়ে তারা ভোটিং সিস্টেমটা তৈরি করবে, সেখানে ম্যাক্সিমাম অফ কান্ট্রি কিন্তু ইরানের বিপক্ষে ভোট দিবে। কেন? কারণ হচ্ছে প্রত্যেক দেশেরই কিন্তু অর্থনৈতিক অবস্থা বেহাল দশা। অর্থাৎ হরমুজ প্রণালী কিন্তু ব্যবহার করতে পারতেছে না তাদের বাণিজ্য জাহাজগুলোকে চলাচল করার জন্য। সো প্রত্যেক দেশেরই অর্থনীতিকে ডেভেলপ করার জন্য বা বাণিজ্য জাহাজগুলোকে চলাচলের উপযোগী করার জন্য কিন্তু ইরানের বিপক্ষে গিয়া ভোট দিবে। সো এখানে কিন্তু একটা জাতিসংঘের একটা ছাল চালতেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের, আমরা বলতে পারি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নিয়েও না করতেছে, কারণ সবাই জানে, কারণ সব দেশেই যে ভোটিং সিস্টেমটা হবে, কিছু দেশ বাদে ম্যাক্সিমাম অফ কান্ট্রি বা যে দেশগুলোকে নিয়ে ভোটিং সিস্টেমটা করবে, ম্যাক্সিমাম অফ কান্ট্রি কিন্তু ইরানের বিপক্ষে ভোট দিবে, কারণ সবারই চাই তাদের জাহাজগুলোকে স্বাভাবিকভাবে চলাচল করার জন্য। সো এই যে জাতিসংঘ যেন এখন একটা নতুন সিদ্ধান্ত নিচ্ছে ভোটিং সিস্টেম করবে, সেটা কি ভালো করতেছে না খারাপ করতেছে, নাকি ডোনাল্ড ট্রাম্পের সাথে এক হয়ে কাজ করতেছে? আপনাদের মতামতটা কমেন্ট করে জানান।